আন্তর্জাতিক রাজনীতির মঞ্চে দৃশ্যপট বদলাতে এক রাতই যথেষ্ট। যুক্তরাষ্ট্র ইরানের মধ্যকার বহুল কাঙ্ক্ষিত যুদ্ধবিরতি ঘোষণায় বিশ্বজুড়ে যখন হাঁপ ছেড়ে বাঁচার আওয়াজ, তখন একটি প্রশ্নই সবার মুখে: এবার কি দেশে জ্বালানি তেলের দাম কমবে? খবর বলছে আন্তর্জাতিক বাজারে এক ধাক্কায় 20% পর্যন্ত কমে অপরিশোধিত তেল $94 নেমেছে। মূল্যস্ফীতি কমার আশা, ফেডারেল রিজার্ভের সুদের হার কমানোর গুঞ্জন আর ডলারের দাপট কমার সম্ভাবনায় অনেকেই আশায় বুক বাঁধছেন। কিন্তু এই যুদ্ধবিরতির স্বস্তি কি সত্যিই আমাদের পকেট পর্যন্ত পৌঁছাবে, নাকি এটি একটি মরীচিকা? অপরিশোধিত তেলের দাম $94 নেমেছে ঠিক, তবে তা এখনও যুদ্ধের আগের $73 চেয়ে বেশি। নিছক আবেগের বশবর্তী না হয়ে অর্থনীতির নগ্ন বাস্তবতাগুলো যদি মেলাই, তাহলে পুরনো দামে কেনার সম্ভাবনা একেবারেই শূন্য। কারণ যুদ্ধ কেবল মানুষের মৃত্যু ঘটায় না, সরবরাহ চেইনের মেরুদণ্ড ভেঙে দেয়। আমাদের বুঝতে হবে কয়েকটি বিষয়। প্রথমত, এই যুদ্ধ আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, চাইলে ইরান একাই হরমুজ প্রণালী অবরুদ্ধ করে গোটা বিশ্বের অর্থনীতি জিম্মি করে ফেলতে পারে। ভূ রাজনীতির মানচিত্র আর আগের জায়গায় নেই। সৌদি আরব বা আমিরাতের মতো রাষ্ট্রগুলো এখন অস্তিত্বের স্নায়ু চাপে ভুগছে, কারণ তাদের রপ্তানি মূলত ইরানের দয়ার উপর নির্ভরশীল। এই উচ্চ ঝুঁকির পথে জাহাজ ভাড়া আর চড়া বিমা মাশুল খুব শিগগিরই কমছে না। তার উপর ইরান যদি নতুন করে যাতায়াত শুল্ক বা টোল বসিয়ে দেয়, তবে এই বাড়তি ব্যয়ের চূড়ান্ত শিকার হতে হবে সাধারণ ভোক্তাদেরই। দ্বিতীয়ত, বোমার আঘাতে বিধ্বস্ত তেলের কূপ ও শোধনাগার মেরামত করতে কমপক্ষে 1.5 মাস লাগবে। আর এলএনজি বা সার কারখানাগুলোর ক্ষতি এতটা স্থায়ী যে এই ক্ষত সারতে বিশ্বের 5 বছরও লেগে যেতে পারে। তবে সবচেয়ে ভয়ঙ্কর খেলাটি চলছে পর্দার আড়ালে। চুক্তির কালির দাগ শুকোতে না শুকোতেই ইসরায়েল লেবাননে এক রাতেই 250 মানুষের প্রাণ কেড়েছে। ইসরায়েল যেহেতু এই চুক্তির কোনো পক্ষ নয়, তাই এই নির্মম হামলার হিসাব খুব পরিষ্কার। এখানে দুটো বিষয় দাঁড়ায়: হয় 2 সপ্তাহের এই অস্থায়ী যুদ্ধবিরতি চুক্তিতে ইরান তার আঞ্চলিক মিত্রদের সুরক্ষার কোনো নিশ্চয়তা আদায় করতে পারেনি, অথবা যুক্তরাষ্ট্র আড়ালে থেকে ইসরায়েলকে ব্যবহার করে মধ্যপ্রাচ্যের বুকে সংঘাতের আগুন জিইয়ে রাখতে চাইছে। যুক্তরাষ্ট্র বোমার ভয় দেখিয়ে টেবিলে এনেছে ইরানকে, আর ইরান বাঁচার তাগিদে একটু সময় কিনেছে মাত্র। এই অবস্থায় যেহেতু মুহূর্তেই ইরান আবারও ফুঁসে উঠতে পারে, আর হরমুজ প্রণালী হয়ে উঠতে পারে মৃত্যু ফাঁদ। অধিকাংশ আন্তর্জাতিক বিশ্লেষকদের মতেই নতুন কোনো বিশ্ব সংকট না বাঁধলে 2026 সালের শেষের দিকে গিয়ে হয়তো তেলের দাম $80 ঘরে নামতে পারে। তবে আইএমএফ কড়া সতর্কবার্তা দিয়ে রেখেছে, এই যুদ্ধের ক্ষত জিডিপি গ্রোথকে টেনে ধরবে গোটা 1 দশক জুড়ে। বিশ্ব মোড়লদের এই দর কষাকষির ক্ষমতা আর রক্তপাতের খেলায় আমরা সাধারণ মানুষ নিতান্তই দর্শক এবং বলি। আমেরিকা ইরান সময় কিনেছে, আর ইসরায়েল রক্তের বন্যা বইয়ে দিচ্ছে। যতক্ষণ না মধ্যপ্রাচ্যে টেকসই শান্তি আসছে এবং হরমুজ প্রণালীতে ভূরাজনৈতিক স্থিতিশীলতা ফিরছে, ততদিন আমাদের দেশের বাজারে ম্যাজিকের মতো তেলের দাম কমার কোনো বাস্তবসম্মত আশা নেই। আপাতত তেলের পাম্পের এই বাড়তি দামের ধাক্কাটা দাঁতে দাঁত চেপেই সহ্য করতে হবে সাধারণ মানুষকে।